ডিফোকাস ছবিটাতেও হাতের লাল বলটা ফোকাসড। টেস্ট থেকে বিরতি নেওয়া তাসকিন আহমেদের হাতের ওই লাল বলটাই বলছে আবারও সাদা পোশাকে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা এক্সপ্রেস। দিন কয়েক আগে লাল বলে প্রস্তুতির প্রথম দিন মিরপুরের ইনডোরে 4 ওভার বোলিং করেছেন তাসকিন। বিভিন্ন মারফত খবর পাওয়া গেছে টেস্টে তাসকিনকে ফেরাতে ম্যানেজমেন্টও বেশ আগ্রহী তাসকিন নিজেও। টেস্ট থেকে তাসকিন আহমেদের বিশ্রামে যাওয়ার প্রথম কারণ ছিল ফিটনেস। ফেরার পথে প্রথম বাধাও ওই ফিটনেসই। তাসকিনের বয়স এখন 30 ছুঁই। একে তো পেসার, তার উপর ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি সঙ্গী। সেই তাসকিনেরই আবার টেস্টে ফেরার চেষ্টা, হিতে বিপরীত হবে না তো? যেহেতু তাসকিন টেস্ট খেলতে চাচ্ছিল না বিকজ অফ অনেক লম্বা স্পেল করতে হয় তাসকিনকে, বেসিক্যালি টেস্টের ফেসটাই এরকম না। সো আমার কাছে মনে হয় আরেকটা রিজন আছে তাসকিনের খেলার, যেটা আমি বুঝতে চাই আমাদের দেশে কিন্তু এখনও ওই তাসকিনের উপরে এখন সবাই ডিপেন্ডেন্ট। আমাদের ওই ধরনের ডিপেন্ডেবল বোলারও এখন তৈরি হয় নাই। ইবাদত হয়তো আছে, খালেদ আছে, তাদের থেকে তাসকিন হচ্ছে সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স। সো আমার কাছে মনে হয় যেহেতু একটা ভালো জায়গায় খেলতে যাচ্ছে, একটা কম্পিটিটিভ ক্রিকেট হচ্ছে আমাদের, সো এখন তাসকিনের উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সো আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে। ডেফিনেটলি তাসকিন ঠিক আছে, যেহেতু কামব্যাক করছে, তাসকিনকে ওয়েলকাম, বাট তাসকিনকেও এটা বুঝতে হবে নিজের জন্য যে তার ক্যারিয়ারের একটা ব্যাপার। ওয়ার্কলোডের ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে এখন তাসকিনকে দেখতে হবে, যেহেতু সে এখনও ভালোভাবে সুস্থ হয় নাই। যেহেতু এই ফরম্যাটের খেলাটার ব্যাপারটা হচ্ছে একটা লম্বা ধরনের খেলা, সো তাকে ওইভাবে ম্যানেজ করেই খেলাইতে হবে। বয়স 30 হলে ক্রিকেটাররা বেছে খেলার চেষ্টা করেন। কেউ সাদা বল, কেউ লাল। খুব কম ক্রিকেটাররা নির্দিষ্ট করে বললে পেসারই আছেন 3 ফরম্যাটে একসাথে খেলাটা চালিয়ে যেতে পারেন। বাস্তবতা এমনই। তাহলে বিরতি নিয়ে তাসকিনের আবার কেন ফিরতে চাওয়া? এখন ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই এইরকমই করতেছে, কেউ একটা ফরম্যাট খেলতেছে, যারা 3 ফরম্যাটে খেলতেছে ওই ধরনের ফিটনেস, যেমন বুমরা খেলতেছে 3 ফরম্যাটই নাই। বুমরাও কিছুদিন আগে কিন্তু ইনজুরি ছিল ওয়ার্ল্ড কাপের আগে। সো 3 ফরম্যাটে যারা খেলে তাদের শারীরিক সক্ষমতা ওই রকম লাগে। তা আমার কাছে মনে হয় তাসকিনের ফিটনেস প্যাটার্ন চেঞ্জ করতে হবে এখন। তাকে আরও ভালোভাবে ফিট হইতে হবে, নিজের দিকে আরও শারীরিক সক্ষমতার জন্য আরও বাড়ে, শরীরের যত্ন নিতে হবে। তবে আমার কাছে মনে হয় তাকে চুজ করা উচিত অ্যাকচুয়ালি, কারণ লম্বা ফরম্যাটে খেলা অনেক কঠিন ব্যাপার। এখানে অনেক ফেজের খেলা আছে, কারণ স্পেলের খেলা এটা। আর আমরা ওয়ানডে খেলে ওভারের খেলা, টি-20 খেলি বলের খেলা, না 4 ওভার। সো টি-20টা ফ্যাক্ট করে না, তবে এখানে যেহেতু আমাদের অনেক লম্বা সূচি, এই বছর আমাদের অনেক খেলা। সো যেহেতু অনেক খেলা, এই বছর খেললে বুঝতে পারবো অ্যাকচুয়ালি সে কোন দিকে যাচ্ছে। যদি 3 ফরম্যাট খেলতে হয় তাকে আরও কষ্ট করতে হবে। তাসকিনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবহার করতে চাওয়াও হয়তো হবে বড় ভুল। তবে ফাইনাল কল তাসকিনের, তার ভালো তার নিজেকেই বুঝতে হবে। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।